হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। ক্লাস 6 তোমাদের বাংলার অন্নদা শঙ্কর রায়ের লেখা কিশোর বিজ্ঞানী কবিতাটি আজকে তোমাদের সাথে লাইন ধরে ধরে আমি আলোচনা করব। তো প্রথমেই আছে দেখো, এক যে ছিল কিশোর, তার মন লাগে না খেলায়, ছুটি পেলেই যায় সে ছুটে সমুদ্রের বেলায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট্ট এক কিশোর ছিল, তার খেলাধুলায় মন ছিল না। অত্যন্ত জিজ্ঞাসা নিয়ে সে ঘুরে বেড়াতো, ফাঁক পেলেই ছুটে যেত সমুদ্রের পাড়ে। এবার সে কেন সমুদ্রের পাড়ে ছুটে যেত? মনে অসীম কৌতূহল ছিল, খেলাধুলা করতে তার ভালো লাগতো না, তার ইচ্ছে করতো শুধু জানতে, এই যে অসীম জগতে অপার রহস্য লুকিয়ে আছে সেই সব জানার। আর এই জানার আকাঙ্ক্ষায় কিন্তু সে ছুটে যেত সমুদ্রের পাড়ে। তারপরে দেখো, সেখানে সে বেড়ায় হেঁটে এধার থেকে ওধার, বাড়ি ফেরার নাম করে না, হোক না যত আধার। তাহলে আমরা কি দেখছি যে সর্বত্র সে হেঁটে বেড়ায় এখানে সেখানে। কেন হেঁটে বেড়ায়? যে যতটুকু তার যে যতটুকু জ্ঞানের আলো সে যদি পায়, তার জানার ইচ্ছা প্রবল, এই জানার আকাঙ্ক্ষায় সে কিন্তু ছুটে বেড়ায়। দিনের শেষে আধার নামে, কিন্তু তবুও তার বাড়ি ফিরতে ইচ্ছা করে না। কুড়িয়ে তোলে নানা রঙের নকশা আঁকা ঝিনুক, এক একটি রতন যেন নাইবা কেউ চিনুক। এখানে কিন্তু সমুদ্রের স্রোতে ভেসে আসা নকশা কাটা বিভিন্ন যে ঝিনুককে রত্নের সাথে তুলনা করা হয়েছে। এই যে তুলনাটা করা হয়েছে কারণ কিশোরটি এই পৃথিবীর সৃষ্টির যে অপার রহস্য সেটাকে জানতে চায়। আমরা প্রথমেই বলেছি যে তার জানার ইচ্ছা প্রবল। এখানে ঝিনুক বলতে সমুদ্রে পাওয়া সাধারণ ঝিনুককে কিন্তু এখানে বোঝানো হয়নি। এখানে সে যে জ্ঞান সংগ্রহ করতে ভালোবাসে, তার যে জ্ঞান সংগ্রহ করা, সেইটাকে বোঝানো হয়েছে। এটা একটা এখানে এইরকম একটা রূপকের আশ্রয় নেওয়া হয়েছে। সে পৃথিবীর যে রহস্য সেটা জানতে চায়, তার কাছে অতি ক্ষুদ্র জিনিস ঝিনুকও কিন্তু অমূল্য, সেই জন্যই কিন্তু এখানে এইভাবে বোঝানো হয়েছে। সাধারণ মানুষের কাছে এটা হয়তো একটু সুন্দর লাগবে বা এমনি ঝিনুক হিসাবেই তারা দেখবে, কিন্তু যারা প্রকৃতিকে জানতে চায়, প্রকৃতির রূপে মুগ্ধ, কৌতূহলী, তারা কিন্তু এই নকশা আঁকা ঝিনুকগুলোর মূল্য বুঝতে পারবে। এই কিশোর শিশুটির কাছেও কিন্তু সেই রকম। তাই এই কিন্তু চেনা বা না চেনার প্রসঙ্গ এক্ষেত্রে এসেছে। বড় হয়ে ঝিনুক কুড়োয় জ্ঞানের সাগর বেলায়, ঝিনুক তো না বিদ্যারতন মারিয়ে না যায় হেলায়। একদিন তাহলে কি হয়, কিশোরটা বড় হয়। সে যেমন বড় হয়, তার জ্ঞানের স্পৃহাও কি হয়, ক্রমশ বেড়ে চলে। সে একটুও সময় নষ্ট করতে চায় না, তার জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণ হয়ে ওঠে। বিশ্বজুড়ে সমুদ্রের মতো অপার জ্ঞান ছড়িয়ে রয়েছে। জীবনে জ্ঞানরূপী সমুদ্রের বেলাভূমিতে জ্ঞান সংগ্রহ করাকেই এখানে কিন্তু ঝিনুক কুড়ানো বলে বোঝানো হয়েছে। তারপরে দেখো, বৃদ্ধ এখন সুধায় লোকে কি আপনার বাণী, বলে গেছেন যা নিউটন পরম বিজ্ঞানী। অনন্ত পার জ্ঞান পাড়াবার রত্ন ভরা পুরী, তারই বেলায় কুড়িয়ে গেলেম কয়েক মুঠি নুড়ি। তাহলে এখানে কি বলছে, একদিন সেই কিশোরটি কালের যে গতি, সেই গতিতে তো চলতেই হবে, কেউ থেমে থাকবে না। সেই গতির সাথে চলতে চলতে সে যেমন কিশোর থেকে বড় হয়, সেরকমই সে বয়স্ক ব্যক্তিতে পরিণত হয়। এখন সে বৃদ্ধ ব্যক্তিতে পরিণত হয়েছে। মানুষ তাকে জিজ্ঞাসা করে, আপনি যে এত জ্ঞান অর্জন করেছেন তার সম্বন্ধে তাকে কিছু বলতে বলা হয়, মানে বক্তব্য রাখতে বলা হয়, বা কোনো বাণী দিয়ে যেতে চান, এরকম কিছু যখন বলা হয়, তাদের প্রশ্নের উত্তরে নিউটনের উক্তিকে সামনে রেখে সে বলে, এত বড় বৈচিত্র্যময় পৃথিবীর কতটুকু জ্ঞান অর্জন করতে পারলাম। সমুদ্রের বুক থেকে কিছু নুড়ি কুড়াবার মতো সামান্য রহস্যের সন্ধান করতেই জীবন শেষ হয়ে গেল। তাহলে আমরা দেখছি যে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের
কথা কিন্তু এখানে আমরা পাচ্ছি। আমরা জানি যে আইজ্যাক নিউটন মহাকর্ষের যে সূত্রাবলী সেটা আবিষ্কার করেছিল। তোমরা অনেকেই এটা জানো যে আপেল কেন মাটিতে পড়ে, এই যে ঘটনাটা এটা জানো। এটা অনেকের কাছে সামান্য হলেও তার কাছে কিন্তু অসামান্য ছিল, তাই তো? তিনিই প্রমাণ করেন যে এই মহাবিশ্বে দুটো বস্তু পরস্পরকে আকর্ষণ করছে, যেটাকে আমরা মাধ্যাকর্ষণ সূত্র বলে থাকি। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।